জনসংখ্যা বাড়ছে, আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিছে। আর আমাদের সমাজের মানুষ কিছু বুদ্ধিজীবী আছে ভাই, বুদ্ধির ঠেলায় চান্দির চুল যায় উড়িয়া, টাক্কু মাক্কু হয়ে যায়, তারপরে আজে বাজে বকাবকি করে। একবার কয় সূর্য ঘুরে, একবার কয় পৃথিবী ঘুরে, আরেকবার কয় মানুষকে আল্লাহ বানায় নাই। লাফাইতে লাফাইতে বানর থেকে লেজ পুড়ে পশম পুড়ে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমগো না। কথা বলেন ঠিক না? আমাদের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে গোলামি হবে আল্লাহর, পীরের না। গোলামি হবে আল্লাহর। একত্ববাদকে স্বীকার করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হঠাৎ একদিন দুপুরবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রখর রৌদ্রে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নবীর পাশে বসা। আবু বকরকে দেখে বলতেছেন, কি আবু বকর, দুপুরবেলায় নামাজের রক্ত হয়নি, এখনো চলে এসেছো কেন? আল্লাহর নবী যে জিনিস আপনাকে নিয়ে এসেছে সেই জিনিস আমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। আবু বকর যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী আর বুঝতে বাকি নাই যে ক্ষুধার যন্ত্রণায় আমিও যেমন এখানে এসেছি, বাড়িতে খাবার নাই, খাবারের সন্ধানে আবু বকরও এখানে খাবারের সন্ধানে এসেছে। আল্লাহু আকবার বলেন। যে আনসারি কোনো সাহাবী এদেরকে নিয়ে গিয়ে আল্লাহর নবীর জন্য, আবু বকরের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর নবী আবার দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমরকে নিয়ে একজন আনসারি সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে গেট নক করলেন, প্রথমবার সালাম দিলেন। ওই আনসারি সাহাবীর বাড়িতে তার বউ ছিল, আনসারি সাহাবী ছিল না। উম্মে হাইসাম আল্লাহর নবীর সালামের আওয়াজ শুনে তিনি ভিতর থেকে জবাব দিলেন না। আবার আল্লাহর নবী সালাম দিলেন। নবীজির কণ্ঠ শুনে তার মজা লেগে গেছে যে নবীজি যে সালাম দিচ্ছেন, আমাদের জন্য দোয়া করছেন, এটা আমার জন্য রাহম বারাকা। তৃতীয়বার যখন সালাম দিলেন, ঘরের মধ্যে থেকে কোনো জবাব নেই। আল্লাহর নবী এবার বের হয়ে চলে যাচ্ছেন। এবার মহিলা ভিতর থেকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি চলে যান, কোথায় আপনি চলে যান? বাড়ির মধ্যে আসেন, আপনারা আজকে আমার বাড়ির মেহমান হয়েছেন। বাড়িতে সাহেব নাই, ছেলের বাপ নাই, আপনি ভিতরে এসে বসুন, আমি ডেকে নিয়ে আসছি। দৌড় মেরে খেজুর বাগানের দিকে বউ গিয়েছে, ওই স্ত্রী লোক গিয়েছে, মহিলা গিয়েছেন। যাওয়ার পরে এবার আবু হাইসামকে ডেকে নিয়ে এসেছেন। আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হয়েছে, কলিজাটা তার শীতল হয়ে গেছে। আজকে আমার বাড়িতে সাধারণ কোনো মেহমান না, আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন তার দুই সাহাবী আবু বকর ওমরকে নিয়ে হাজির হয়েছে। সুতরাং মেহমানদারি তাদেরকে করতে হবে। কাঁচা পাকা খেজুর আর কূপ থেকে কিছু মিঠা পানি নিয়ে এসেছেন, ঠান্ডা পানি নিয়ে এসে নবীজির সামনে হাজির করেছেন। নবীজি কাঁচা পাকা খেজুর খেলেন, একটু পানিও খেলেন। একটা বকরির বাচ্চা জবাই করা হয়েছিল, সেই বকরির রানগুলো নবীজির সামনে দেওয়া হলো, গোশতি দেওয়া হলো। নবীজি ছাগলের সামনের দুইটা রান খুব পছন্দ করতেন। খাওয়ার পরে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। খাওয়া যখন শেষ হইল, সঙ্গে সঙ্গে নবীজি আয়াতটা তিলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আরে শেষ আয়াতটা নবীজি সেই সময় তেলাওয়াত করলেন। আবু বকর, শিক্ষা আছে। চৈত্র মাসে যখন বুকটা খা খা করে তেষ্টায়, তখন যদি কেউ কলটা চাইপে ঠান্ডা পানিটা মুখের সামনে নিয়ে এসে দেয়, বিশ্বাস করেন ওই সময় পোলাও কুরমার চাইতে এই এক গ্লাস পানিটা ভেতরটাকে বেশি আনন্দ দেয়। ঠিক কেনা? ওই সময় আবু বকরকে বলতেছে, আবু বকর, এই যে ক্ষুধা ছিল তোমার ভিতরে আমার ভিতরে, এখন যে আল্লাহ তাআলা এই যে গোশতের ব্যবস্থা করলেন, কাঁচা পাকা খেজুরের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে এই নিয়ামতের। আল্লাহু আকবার। অক্সিজেন নিচ্ছেন, পানি নিচ্ছেন, চোখ দিয়ে দেখছেন, তাকাচ্ছেন, এই সব কিছুর হিসাব দেওয়া লাগবে কাকে? আল্লাহকে। কি শিখলেন পুরো আলোচনা থেকে? এক নাম্বার, নিয়ামতের স্বীকার করব, ইবাদত করব কার? খাওয়াই কে? খাদ্যমন্ত্রী না আল্লাহ? আল্লাহ। 80 সালের পরে 1 বিঘা জমিতে ধান হয়তো 2 মণ, আর এখন ওই 1 বিঘা জমিনে 30 মণ 40 মণ ধান হয়। কেউ কেউ বলে টেকনোলজির অবদান, তোর মাথার অবদান। অবদান কার? আরো জোরে বলেন।